কারো প্রবলেম থাকলে বলো, ঠিক আছে? কেননা রাউন্ড রবিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরেই। রাউন্ড রবিন বলো, ব্যাংকার্স অ্যালগরিদম তো আছেই, ওটা তো অন্য চ্যাপ্টারেই আছে, বাদ দাও। রাউন্ড রবিন বেশিরভাগ পড়েছে, ধরো 3টে কোশ্চেন পেপার দেখেছি, তার মধ্যে 2বার রাউন্ড রবিন পড়েছে। আর ব্যাংকার্স অ্যালগরিদম প্রত্যেকটাতেই পড়েছে আবার, ঠিক আছে? যাই হোক, তো রাউন্ড রবিনের আমরা নেক্সট আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যেটা আরো একটু কমপ্লেক্স। কোশ্চেন 2 আর বলে দিচ্ছি রাউন্ড রবিন। আচ্ছা, তাহলে প্রসেস আইডি বলে দিচ্ছি, জাস্ট পিআইডি এটি বিটি, আবার তো ওগুলো পরে দিচ্ছি। P1 P2 P3 P4, 0 1 2 4, বিটি হচ্ছে 5 4 2 1। ওকে, আমাকে এই কোশ্চেনটা দিয়েছে। আচ্ছা, আর একটা কি বলে দেবে আমাদের, মেজার জিনিস টাইম স্লাইস ইকুয়াল টু বা টি কিউ বা টাইম কোয়ান্টাম বলতে পারো, যা ইচ্ছা। আমাকে বলে দিয়েছে ধরো 2 ইউনিট, ঠিক আছে? 2 ইউনিটের জন্য প্রত্যেকটা প্রসেস সুযোগ পাবে আর কি এক্সিকিউট করার, ঠিক আছে? কেমন করে করব? সিমিলারলি সেমন ভাবেই করব। তাহলে আমাকে এখানে দিয়ে দিই রেডি কিউ আর হচ্ছে রানিং কিউ, ঠিক আছে? রেডি কিউ তাহলে আমি কোথায় পাবো? আচ্ছা, তাহলে অ্যাট দ্য টাইম 0, এখন আমার 2 জায়গাতে 0 আছে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, রেডি কিউতে টাইম ফাইম লেখার তো ব্যাপার নেই, জাস্ট ফর মানে কনসেপ্ট আমি বলছি জাস্ট আর কি, ঠিক আছে? তো দেখো এখানে, তো দেখো 0তে, অ্যাট দ্য টাইম 0তে আমার সব থেকে ফার্স্টে কে এসছে? P1 এসছে, তাই তো? P1কে আমি রেডি কিউতে রাখলাম, ওর কটা কাজ আছে? 5টা কাজ আছে, তাই তো? তাহলে ওর 5টা কাজ আছে, তাহলে P1কে আমি রাখলাম, P1কে তারপর রেখে তারপর তুলে নিলাম, তুলে নিয়ে কোথায় রাখলাম? আমি হচ্ছে রানিং কিউতে, মানে মানে সিপিইউতে দিলাম আর কি P1কে। কতক্ষণের জন্য চালাবো? 2 ইউনিটের জন্য চালাবো, ঠিক আছে? কেননা এখানে আমার টাইম কোয়ান্টাম বা টাইম স্লাইস আমার 2 ইউনিট বলে দিয়েছে, ঠিক আছে? আফটার দ্যাট আমার যখন দুটো বাদ ছিল বা P1 যখন এক্সিকিউট হচ্ছিল, আমার তখন কি করতে হবে? কেউ কি এসছে তখন, আসছিল এখানে রেডি কিউতে? হ্যাঁ, P2 আর P3 অলরেডি অ্যারাইভ করে গেছে, তাহলে P2 আর P3। আচ্ছা, দেন আমাকে দেখতে হবে P1 কি এখনো রিমেনিং আছে? হ্যাঁ, P1 এখনো রিমেনিং আছে, তাহলে P1কে আমি কি করব? একদম লাস্টে রাখবো। ফার্স্টে আমি কি করছি? ফার্স্টে আমি চেক করছি যে যখন এক্সিকিউট হচ্ছিল, ভালো করে বুঝবে, ফার্স্টে আমি কি চেক করছি, কি যখন এক্সিকিউট হচ্ছিল তখন কি কেউ এসে পড়েছে? হ্যাঁ, তা যদি এসে থাকে তাদেরকে আমি লিখবো, ঠিক আছে? তাদেরকে আমি লিখেছি। দেন আমি চেক করব আমার ওই প্রসেসটা কি রিমেনিং আছে এখনো? হ্যাঁ, তারপর আমি হচ্ছে তাকে লিখবো। ওটাই আমি তখন লিখেছিলাম, যে ফার্স্ট আমি প্রসেসগুলোকে অনবোর্ড করব, মানে প্রসেসগুলোকে আগে আনবো রেডি কিউতে। দেন আমি চেক করব রানিং কিউতে যেটা চলছিল সেটা কি এখনো বেঁচে আছে, তার কি কাজ এখনো বাকি রয়েছে? যদি থাকে তাকে তারপর লিখবো। বোঝা গেছে? ইয়েস, নো, মেবি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে কি হবে? P2কে অবশ্যই নেবো, P2কে আনলাম, P2কে আমি নিয়ে কোথায় রাখলাম? এইখানে রাখলাম। P2কে আমি কতক্ষণ চালাবো? ওকে 2 ইউনিট অবধি চালাবো, ঠিক আছে? তাহলে 2 + 2 4। আচ্ছা, চালাম, 4টে বেজে গেছে, সেই সময় কি কেউ অ্যারাইভ করেছে দেখবো এবার, ঠিক আছে? তাহলে হ্যাঁ, P4 অ্যারাইভ করে, তাহলে P4কে আমি আনবো আগে। দেন তারপর চেক করবো P2কে এখনো বাকি আছে? হ্যাঁ, P2র এখনো কাজ বাকি আছে, ওর 4টে কাজ ছিল, ওর 2টো কাজ হয়েছে মাত্র, তাহলে P2কে আমি রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে P1 এর এখানে লেখা হয়নি, P1 এর 2টো কাজ হয়েছে, তার মানে এখানে 3টে বাকি রয়েছে, আর P2র বাকি রয়েছে, P2র বাকি রইলো 2টো কাজ, ঠিক আছে? আচ্ছা, দেন আমি কি করছি?
এবার P2 চলে এসছে, ঠিক আছে। P3 কে এবার আনবো, P3 কে আনলাম, কতক্ষণের জন্য আনবো? 2 ইউনিটের জন্য আনবো। P3 দেখো দুটোই কাজ বাকি আছে, তাহলে তাহলে P3 কে আমি আনলাম, 2 ইউনিটের কাজ, ওকে সিপিইউ দিলাম, তাহলে 4 প্লাস 2 6। আবার আচ্ছা, এবার আবার চেক করব, এই সময় 6টা যখন বেজেছে কখন কি কেউ এসছে? না, সবাই আমার অলরেডি চলে এসছে, এখানে আর কেউ নেই বেঁচে, ঠিক আছে। তাহলে তারপরে এবার চেক করব যে P3 কি এখনো বাকি রয়েছে এক্সিকিউট হতে? না, P3 অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, তাহলে আর লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে P3 আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেন আমার কি আছে? P1, তাহলে P1 কে আমি আনবো, এখানে ডাইরেক্ট রেডি কিউতে আনলাম, P1 কে আনলাম। P1 কটা কাজ বাকি আছে? P1 এর 3টে কাজ আছে, তাহলে কত ইউনিট অবধি চালাবো? এখন 2 ইউনিট অবধি ওকে চালাবো, 6 7 8, ঠিক আছে। আচ্ছা, 8টা যেই বেজে গেল আমি আবার চেক করবো যে কেউ আছে কিনা, অলরেডি আমি জানি সবাই চলে এসছে, তাহলে তারপর আমি চেক করবো P1 কে এখনো রিমেনিং আছে নাকি। হ্যাঁ, P1 আমার অলরেডি এখনো রিমেনিং আছে। P1 এর 3টে কাজ ছিল, ওর অলরেডি 2টো কাজ হয়ে গেল, তাহলে বাকি রইলো 1, তাহলে P1 কে আমি লাস্টে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, দেন P4 কে আমি নামাবো এখান থেকে, P4 কে আমি নামালাম। P4 এর কটা বাকি রয়েছে কাজ? P4 এর দেখতে পাচ্ছি আমি একটা কাজই আছে, তাহলে আমি কি ওকে 2 ইউনিট অব্দি ওকে সিপিইউ দেবো? না, কেন দিতে যাবো বেকার, ওর একটা কাজ আছে, ভাই ভাই তুই একটা কাজ কর তারপর চলে যা বাড়ি, ঠিক আছে। তাহলে 8 আর 1 9। আচ্ছা, P4 এর তো আমার এখানে লেখার কিছু নেই, P4 তো অলরেডি শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছি। দেন আমার আসছে P2, P2 দেখতে পাচ্ছি দুটো কাজ আছে, তাহলে P2 দুটো কাজ ওকে দিয়ে দিই, আর 2 ইউনিটই আমার টাইম স্লাইস, তাহলে ওর কাজটা পুরোপুরি মিটে গেল, 9 10 11। আচ্ছা, দেন P2 কে কেটে দিলাম এখান থেকে, সরি আগে কাটা দরকার। দেন P1 বাকি রয়েছে, P1 এর কাজ বাকি হচ্ছে একটা, তাহলে ওকে একটা কাজের জন্যই দিই, তাহলে 11 আর 1 12, ঠিক আছে। আচ্ছা, ওভারঅল আমার টোটাল কমপ্লিট হয়ে গেল সবাই। দেন এবার আমি কি করবো, সিটি ফিটি এগুলো লিখে নেবো, সিটি টিএটি ডাব্লিউটি, ঠিক আছে। সিটি তাহলে কি হচ্ছে, সিটি তোমার হচ্ছে ফার্স্ট, এখানে P1 এর ক্ষেত্রে সিটি কত? 12, P2 এর সিটি কত? 11, P3 সিটি কত? 6, P4 এর সিটি আমার 9, টিএটি হচ্ছে 12 মাইনাস 0 12, 11 মাইনাস 1 10, 6 মাইনাস 2 4, 9 মাইনাস 4 5। ডাব্লিউটি তোমার হচ্ছে 12 মাইনাস, কোনটা নেবো বলো তো, এই আগেরটাই নেবো, এখানে কেটেছি বলে হয়তো বুঝতে পারছো না। 12 মাইনাস 5, 12 মাইনাস 5 কত হচ্ছে? 7, তারপর 10 মাইনাস 4 6, 4 মাইনাস 2 2, আর তারপর হচ্ছে 5 মাইনাস 1 4। 8টি যদি আবার বার করি, 8টি, 8টি হচ্ছে তোমার কি হবে, P1 কখন সিপিইউ পেয়েছে? 0-তে পেয়েছে, আর ও কখন এসেছিল? 0-তেই এসছে, তাহলে 8টি তোমার P1 এর ক্ষেত্রে তোমার 0, P2 P4 0, তারপর হচ্ছে P2 এর ক্ষেত্রে 2-তে পেয়েছে, কখন এসেছিল? 1টার সময় এসেছিল, তার মানে কি 2 মাইনাস 1 তোমার হচ্ছে 1। P3 পেয়েছে 4টের সময় সিপিইউ ফার্স্ট, কখন এসেছিল? 2টোর সময়, তাহলে 4 মাইনাস 2 2। P4, P4 দেখতে পাচ্ছি ফার্স্ট পেয়েছে 8টার সময়, কখন এসেছিল? কখন এসেছিল P4? 4টের সময়, তাহলে 8 মাইনাস 4 4, ঠিক আছে। অ্যাভারেজ যদি এবার বার করি, অ্যাভারেজ তোমার হচ্ছে টিএটি ডাব্লিউটি আরটি, অ্যাভারেজ টিএটি হবে তোমার 21/4, এটা কত হচ্ছে একবার বলবে তো? 5 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা, দেন হচ্ছে ডাব্লিউটি হবে তোমার 19/4, আরটি হবে তোমার 7/4। এগুলো সিম্পলিফিকেশন করে নেবে কত কি হচ্ছে। মেঘা এটা কত কি হচ্ছে? কার ইকো হচ্ছে রে বাবা? 31/4 হবে না টিএটিটা? ও সরি সরি, হ্যাঁ 31/4।
31/4, 19/4 আর হচ্ছে 7/4। আচ্ছা টোটাল এটা কত হচ্ছে বলো না, 31/4 করে 7 পয়েন্ট। 7.75 আচ্ছা আর এটা 4 পয়েন্ট, 4.75 আর এটা 1 পয়েন্ট কত, 75 1.75। হ্যাঁ আচ্ছা লাস্ট কি আমাদের কোশ্চেন আসতে পারে, কন্টেক্সট সুইচিং। কন্টেক্সট কতবার সুইচিং হয়েছে আর কি, মানে সুইচিং ইন দ্য সেন্স 6 ইউনিট 1 2 3 4 5 7। তাহলে এইটা আমি কেন আবার ধরলাম, এটা নয়, তাহলে হচ্ছে 6 টাইমস, এটা 6 ইউনিট নয় 6 টাইমস, এখানে তো কতবার হয়েছে জিজ্ঞেস করছি না। আচ্ছা কন্টেক্সট সুইচিংটা আরেকবার ব্রিফলি বলে দিই, কন্টেক্সট সুইচিং মানে কি। কন্টেক্সট সুইচিং মানে হচ্ছে কি, এই যে রানিং কিউ থেকে যখন রেডি কিউতে আবার সুইচ করছে জিনিসটা, এই যে এখানে আমি রেডি কিউ থেকে রানিং কিউতে আনলাম, তারপর আবার এখানে তো আবার সুইচ করলাম P2 কে আনার জন্য, মানে ওকে কি সুইচ ইন দ্য সেন্স কি, P1 কে তো আবার পাঠালাম ওখানে রেডি কিউতে, ঠিক আছে, বা আবার একটা অন্য প্রসেস আনলাম, অনেক সময় তো পাঠাচ্ছি না, অনেক সময় তো শেষ হয়ে যাচ্ছে, যখন আবার অন্য প্রসেসকে আনছি আর কি, এখানে তো একটা সুইচিং হচ্ছে, মানে রেডি কিউ থেকে রানিং কিউতে আসছে, ব্যাপারটা বোঝাতে চাইছি আর কি, রেডি কিউ থেকে রানিং কিউতে সুইচ হচ্ছে একটা, ওই মনে আছে কি একটা আমরা পড়াচ্ছিলাম আমরা, মানে তোমার হচ্ছে কি ছিল ওটা, টাইম স্টেট ডায়াগ্রাম নাকি একটা ছিল না ফার্স্ট, যেটা শিডিউলিং এর ক্ষেত্রে, ওইখানে সেই সুইচিং এর কেসটা আমরা বুঝেছিলাম পিসিবি থেকে ব্যাপারটা হয়। হ্যাঁ 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 হুম, পিসিবি যখন পড়াচ্ছিলাম, সরি পিসিবি যখন পড়াচ্ছিলাম, পিসিবি যখন হ্যাঁ পড়াচ্ছিলাম তখন বলছি হ্যাঁ, তো ওখানে ব্যাপারটা কিছু সুইচিং হচ্ছে, তো এইখানে ওই সুইচিংটাই বেসিক্যালি বলা হচ্ছে, ঠিক আছে। এটা সুইচিংটা করাচ্ছে কি, আমাদের পিসিবি করায়, পিসিবির ভেতরেই হয়, টোটালটা কে করায়, ওএস3 তো করায়, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপারটা। বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো। কালকের ক্লাসটা হ্যাঁ আমি শুনেছি, বুঝেছি। দেখি রবিবার নেবো সকালের দিকে, ঠিক আছে। ঠিক আছে মেগা তো তাহলে দায়িত্ব প্রচুর। স্যার ও 9টার সময় যাবে বাহ বাহ।